কিছু শিক্ষা অনুযায়ী ব্যক্তিদের সহায়তায় এই প্রতিষ্ঠানটি একটি ছোট্ট পরিসরে গড়ে উঠেছিল। সেই পরিসরে সকলের সহযোগিতা আল্লাহর রহমতে আজকে এই পর্যায়ে আমরা উপনীত হয়েছি। এই পর্যায়ে আসতে যে সকল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, যারা শহীদপুরে যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অবদান রেখেছে এই প্রিয় প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমিকে, তাদের সবাই যারা দুনিয়া থেকে চলে গেছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি। যে আমরা যে চরম একটা পর্যায়ে বিশেষ করে শিক্ষা কার্যক্রম যে কারিকুলাম যেটা বিগত সরকার পরিচালনা করেছিল, সেখান থেকে মুক্তি পেয়েছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে, যে আমরা আজকে তাদের পড়াশোনার টেবিলে বসাতে পেরেছি। সেই সব তরুণ ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় সন্তানদেরকে আবার আমরা পড়ালেখা এবং স্কুল প্রাঙ্গণে পড়ালেখা এবং তাদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে আমরা পেয়েছি, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাই হোক, এই বার্ষিক ক্রীড়া আমাদের সকলের প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অবশ্যই দরকার, খেলাধুলা অবশ্যই করতে হবে। তো মূল উদ্দেশ্য হলো এই শিক্ষার যে আজকে ছাত্রছাত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে লেখাপড়ার জন্য আসছে, এটার মূল উদ্দেশ্য হলো শিক্ষার জন্য এসো, দেশ গড়ার জন্য বেরিয়ে যায়। এই দেশ গড়তে গেলে হবে আমাদের সকলকে কিছু পূর্ব শর্ত মানতে হবে। এই পূর্ব শর্তটা হলো আমার সফলতার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, আমাদেরকে জীবনের লক্ষ্য বা ইচ্ছা শক্তি বা নিয়োগ করতে হবে। আমি কী হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, রাজনীতিবিদ হব, না শিক্ষক হব, না কী হব, এটা আমাদেরকে আগে প্রথমে ইচ্ছা শক্তি বা নিয়োগ করতে হবে, একটা লক্ষ্য করতে হবে। আমি কোথায় যাব আর কি, এটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তারপরে কী করতে হবে, আমরা যে ধর্ম পালন করি না কেন আমাদের আত্মবিশ্বাস, ইমানদার হইতে হবে, বিশ্বাস করতে হবে আমি পারব, এটা করতে হবে। তারপরে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করার পরেও তারপরে একবার, দুইবার, তিনবার আমরা চাকরির জন্য পরীক্ষা দিলাম, পারতেছি না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরার পরে তারপরে আমাদের সফলতা অবশ্যই আসবে। আমরা যদি ধৈর্য ধরি, আমরা যদি বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি, অবশ্যই জীবনের সফলতা আসবে। ধৈর্য নাই, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তবে আমি একটি কথা বলতে চাই যে আমরা গত বছর বিভিন্ন কারণে লেখাপড়া থেকে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে তোমরা অনেক পিছিয়ে রয়েছে। এখন আমাদের বিভিন্ন শ্রেণীর বই চলে এসেছে, বাকি বই চলে আসবে। তোমরা এই আগামী সময়গুলো, আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাজে লাগাতে পারো, পড়াশোনা করতে পারো, সেই বই করবে। এবং আমার সামনে মায়েরা রয়েছে, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করে, কোথায় যায়, কি করে, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। কারণ ভালো বন্ধু খুবই দরকার। ছেলে হোক বা মেয়ে হোক, ভালোভাবে পথ এগিয়ে চলার জন্য ভালো বন্ধু দরকার। এই জন্য আপনারা ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন এবং ছেলে মেয়েদেরকে পড়া শাসনে না রেখে তাদেরকে বন্ধু ভাবনা সম্পন্ন করে তাদের সঙ্গে করবেন। তারা বিশেষ করে কখন কোথায় যায় এই বিষয়টা বিশেষ করে দেখতে হবে। এবং যারা 9-10-এ রয়েছে, 8 থেকে 10 পর্যন্ত যারা আছে এইসব ছেলেরা এবং যারা মেয়েরা রয়েছে, তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ যে আপনার ছেলে বা মেয়ে তাদের বন্ধু নির্বাচনের ব্যাপারে আপনি অবশ্যই দেখবেন। যদি ভালো বন্ধু হয় তাহলে ভালো হয়, যদি বন্ধু ভালো না হয় তাহলে এই সময়টা চলে যাবে। কোনো কারণে 9-10 একটি যদি পিছপা হয়ে যায় তাহলে এই সময়টা রিকভারি করতে পারবে না। কাজেই বই রয়েছে, এখন আগামীতে ক্লাস হবে, সামনে রমজান মাস, পরবর্তীতে আবার যথারীতি ক্লাস চলবে। এই জন্য শিক্ষার্থীদের হাতে বই দেওয়া রয়েছে, আপনাদের ছেলে মেয়েদের জন্য বই করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে মোবাইল থেকে যেন তারা বিরত থাকে। মোবাইল প্রয়োজনে তারা ব্যবহার করবে, কিন্তু ভালো কাজে, খারাপ কাজে নয়। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, অনেক অভিভাবক থাকে এবং ছাত্রছাত্রীরাও থাকে। আসলে এই সময় কেউ বক্তৃতা শোনার জন্য উদ্গ্রীব থাকে না, সবাই পুরস্কার নেওয়ার আনন্দ ও ভাগাভাগি করতে চায়। এই জন্য এই সময় আমরা কিছু বলে অনেকে বিরক্ত হওয়ার জন্য হতে চাই না। আমরা একটু কথা বলি, যারা অভিভাবক আছেন তারা ইচ্ছা করলে তাদের সন্তানকে তাদের বুদ্ধিমত্তা দিয়ে, মানুষের বুদ্ধিমত্তা যে সকল বুদ্ধিমত্তা রয়েছে, সৃষ্টিকর্তা মানুষকে 8 ধরনের বুদ্ধিমত্তা দিয়েছে। সব বুদ্ধিমত্তাগুলো মানুষের সুপ্ত অবস্থায় থাকে, সেগুলো বিকশিত করার দায়িত্ব কিন্তু শিক্ষক এবং অভিভাবক নিজেদের সন্তানদের। প্রত্যেকেই যে সবাই একই ধরনের কাজ করবে এমন কিছু নয়।
আমরা বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষার্থীদের যে অংশে পারদর্শী তাদেরকে আমরা যদি সেই জায়গায় সেট আপ করে দিতে পারি, সেই জায়গায় যদি তাদেরকে আমরা একটু জাগিয়ে দিতে পারি, তাদেরকে যদি একটা আমরা পজিটিভ করে দিতে পারি, সেই নির্ভুল ছেলের সাথে যদি আমরা সংযোগ ঘটিয়ে দিতে পারি, তাহলে আমার শিশু আগামী দিনে ভালো কিছু করবে। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই আল ফারুক একাডেমির সংক্ষিপ্ত একটি বিবরণী দিত আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার ইতিমধ্যেই আপনাদের সামনে বলেছেন। আমাদের বিদগ্ধ বক্তাগণ শিক্ষা প্রসারে, শিক্ষা বিকাশে কীভাবে আমাদের অভিভাবক সহ সমাজের প্রতিটি স্তরে শিক্ষার্থীরা সকলেই কীভাবে তাদের ভূমিকা রাখতে পারে সেটি বলেছেন। আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং শিক্ষিত যদি না হই তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব। এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেন 5ই আগস্টের পরে সরকার যে সকল পরিপত্র জারি করেছে, আমরা ইতিপূর্বে দেখতাম যে কোনো কেউ একটি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারে। এবার কিন্তু স্পষ্ট পরিপত্র আসছে, বিএ পাস হয়তো বিএ পাস অথবা MA পাস, এরকম একটি পরিপত্র হয়তো জারি হয়ে যেতে পারে, যা এটি প্রকাশ করে যে আপনি শিক্ষিত যদি না হন তাহলে কিন্তু আপনি এটি কখনোই করতে পারবেন না। তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা ধাপে ধাপে বেশ কঠিন হয়ে উঠছি। এটি কঠিন না, এটি আমাদের জন্য ভালো। আমরা যত শিক্ষিত হব তত আন্তর্জাতিক বিশ্বে আমাদের মর্যাদা বাড়বে, আমাদের অবস্থান তৈরি হবে, নিজেদের তথা দেশের সম্মান বাড়বে। এই লক্ষ্যকে সামনে রেখে আল ফারুক একাডেমি তার একঝাঁক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা যেভাবে পরিচালিত হয়, এবং সম্মানিত সভাপতি মহোদয় আমাকে বলছিলেন যদি আমাদের জায়গা থাকতো এবার আমরা 1000 স্টুডেন্ট ভর্তি করতে পারতাম। এটি কিন্তু একটি বিশাল ব্যাপার যে এই স্কুলের চাহিদা, এই স্কুলে ভর্তি হওয়ার চাহিদা, এই স্কুলের যে প্রসার এবং এই স্কুলের যে সুনাম, এটি কিন্তু আমাদের সৈয়দপুর না, আশেপাশের জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। যার ফলে অভিভাবকরা চায় আল ফারুক একাডেমিতে বাচ্চা ভর্তি করতে। নাহলে 1000 বাচ্চা যদি নতুন করে ভর্তি হতে হয় তাহলে 1000 অভিভাবককে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটি সুষ্ঠু ধারণা দরকার, এবং সেই ধারণা তাদের আছে। প্রতিষ্ঠানটি তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের দায়িত্ববোধ থেকে কতটা সচেতন এবং কতটা ভালো করে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানদেরকে আল ফারুক একাডেমিতে দিয়ে নিশ্চিন্তে থাকেন। এর সাথে আপনাদের দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন করেন, আর এই একঝাঁক কর্মী বাহিনী অর্থাৎ মৌমাছির মতো যে একেবারে সারাদিন মধু আহরণ করে, আবার সেই কর্মী শিক্ষকবৃন্দ তাদের যে অক্লান্ত পরিশ্রম দুয়ে মিলে কিন্তু আমাদের ছাত্র বা ছাত্রী জুয়েল হয়ে পরিণত হতে পারে। সম্মানিত আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনেই উপলব্ধি করতে পেরেছেন যদি আমাদের জায়গা থাকতো, যে জায়গার স্বল্পতার কারণে আমরা অনেক অভিভাবকের মন রক্ষা করতে পারছিলাম। এই পরীক্ষা হওয়ার পর ভর্তির সময় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আমি সভাপতির সাথে মনে হয় যে আমাদেরকে পালিয়ে বেড়াতে হবে। এইভাবে চারিদিক থেকে চাপ আসে আল ফারুক একাডেমিতে ভর্তির জন্য। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর খাস মেহরবানি যে আমরা হাঁটি হাঁটি পা 1987 সাল থেকে যাবৎ প্রায় 2500 ছাত্রছাত্রী অর্থ প্রতিষ্ঠানে আছে। আলহামদুলিল্লাহ এবার যদি জায়গা থাকতো তাহলে 3500 ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে ভর্তি দেখাতে পারতাম সম্মান। যাই হোক, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় উপলব্ধি করতে পেরেছেন। আশা করি তেনারা যদি একটু সুনজর রাখেন তাহলে আমরা এই যতটুকু জায়গা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এটাকে আমরা ডেভেলপ করে আগামীতে আমার ছাত্রছাত্রী আরও বাড়িয়ে তাদেরকে চরিত্রবান, মেধাবী, দেশদরদী, দেশের খেদমত করার মতো মানুষ গড়ের এই কারখানায় আমরা মানুষ হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।